কুষ্টিয়ার কুমারখালীতে তাঁত শিল্পের উন্নয়নে সরকারের দেওয়া বরাদ্দের ৫৮,২৭,০০,০০০ টাকায় কেনা আধুনিক যন্ত্রপাতি কোনো কাজে আসছে না। তাঁত বোর্ডের অবহেলা ও দায়িত্ব জ্ঞানহীনতায় অর্ধেকের বেশি যন্ত্রাংশ অব্যবহৃত পড়ে আছে দীর্ঘদিন ধরে। এতে একদিকে যেমন সরকারের অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে অপার সম্ভাবনাময় তাঁত শিল্প মুখ থুবড়ে পড়ছে। কর্তৃপক্ষ বলছে, গ্যাস সংকটের কারণে চালু করা যাচ্ছে না তাঁত শিল্পের আধুনিক এসব যন্ত্রপাতি। কুষ্টিয়া থেকে মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২১ সালে কুষ্টিয়ার কুমারখালীর তাঁত শিল্পের আধুনিকায়নে প্রায় ৫৮,২৭,০০,০০০ টাকার প্রকল্প হাতে নেয় সরকার। ৪টি ধাপে তাঁত শিল্পের ৮৯টি যন্ত্রাংশ বসানোর উদ্যোগ নেয় তাঁত বোর্ড। এই উদ্যোগের ৫ বছর পেরিয়ে গেলেও অর্ধশত কোটি টাকার বেশি মূল্যের যন্ত্রাংশ কোনো কাজেই আসেনি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রায় ৩০ কোটি টাকার ৩০টি যন্ত্রাংশ পড়ে আছে স্তূপাকারে, আর ৫৯টি যন্ত্রাংশ স্থাপন করা হলেও তা এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ফলে তাঁত শিল্প আধুনিকরণ প্রকল্পের কোনো সুফলই পাচ্ছে না এই শিল্পের সাথে জড়িত কারিগর। ৩০০ কোটি টাকার মেশিনগুলো সব পড়ে আছে, না চালালে তো মেশিন নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়ার জন্য আবার সরকার তো আবার টাকা বাজেট করতে হবে, নষ্ট হয়ে গেছে, কিছু পাসপাতি শুরু হয়ে যাবে, চলে তো খাবে তোরা। কাঁচামাল সুতা এগুলোর দাম তো অনেক বেশি, কিন্তু সেই তুলনামূলক কাপড়ের দাম কম, এই জন্য বেচা কেনার অবস্থা ভালো না। এই প্রসেস মিলটা যদি চালু করতো তাহলে হয়তো কাপড়ের মানটা ভালো হতো। তাঁত বোর্ডের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আধুনিক এসব যন্ত্রপাতি থাকার পরেও কোনো কাজে আসছে না। ব্যবসা চালিয়ে নিতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তারা। যে র মেটেরিয়ালসগুলা আমরা যেগুলা নারায়ণগঞ্জ থেকে কিনে নিয়ে আসি এবং কাপড় তৈরি করতে যে জিনিসগুলো লাগে, র মেটেরিয়াল, সুতা, রং, এটার সাথে আমাদের পণ্যের ভারসাম্য নেই। আমরা যে প্রোডাক্টটা তৈরি করে সেই দামে আমরা বেচতে পারি না। এখন যে তাঁতগুলো, যে মেশিনারিজগুলো স্থাপিত হয়েছে, সেটা হয়তো ভবিষ্যতে এগুলো যদি ব্যবহার শুরু করা যায়, তাহলে এটা হয়তো আমাদের জন্য একটি কল্যাণ বয়ে নিয়ে আসতেও পারে। তবে এ বিষয়ে দায়সারা বক্তব্য দিচ্ছেন দায়িত্বশীলরা। তাঁত বোর্ডের এই কর্মকর্তা বলছেন, গ্যাস সংকটের কারণে তাঁত শিল্পের আধুনিক এসব যন্ত্রপাতি চালু করা যাচ্ছে না। কুমারখালী বা কুষ্টিয়ার জন্য যদি গ্যাস না আসে, আগামী 50 বছরেও আমাদের এই কুমারখালী কুষ্টিয়ার যে ঐতিহ্য, সেটা আমরা ধরে রাখতে পারবো না। কোনো অজুহাত নয়, তাঁত শিল্প আধুনিকায়নে দ্রুতই এসব যন্ত্রপাতি চালুর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।